রোহিঙ্গা সমস্যাটার সমাধানের মূল চাবিকাঠি কিন্তু চীনের হাতে। চীন বলছে বাংলাদেশে অন্য কারো হস্তক্ষেপ তারা মেনে নেবে না। বাংলাদেশে যে গত 16 বছর ভারত হস্তক্ষেপ করেছে, চায়না তখন কি করেছিল? এই যে যখন জুলাই অভ্যুত্থান হলো, 30শে জুলাই গিয়ে চায়না একটা স্টেটমেন্ট দিল, যখন মনে হচ্ছিল যে আন্দোলনটা স্তিমিত হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল না? চায়না তো তখন স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশের শান্তি ফিরে এসছে। এই চাইনিজ অ্যাম্বাসেডরই তো 2018 সালের ইলেকশনের পরে শেখ হাসিনাকে গিয়ে নৌকা উপহার দিলেন, 2024 ইলেকশনের সময় দিলেন। তো তখন তারা কি করে মেনে নিলেন? স্যার ব্যাপারটা ওরকম না। চীন হচ্ছে কি, যখন যাকে সুবিধা পায়, কালকে যদি আপনি ক্ষমতায় বসেন, চীন বলবে যে আমরা তো বিএনপিকে পছন্দ করি না। সো এটা তাদের একটা, এগুলা ওরা বলে। এখন লেটস কাম টু দ্য ওই যে পয়েন্ট, প্রধানমন্ত্রী চীন সফর। এটা হচ্ছে কি, চীন বাংলাদেশের, আপনি যদি 15 পয়েন্ট যে জয়েন্ট কমিউনিকেটা যদি পড়েন, সেটাতে দেখবেন যে এখানে চীন বাংলাদেশের ভেতরে বাংলাদেশের কোর্টে একটা বল ঠেলে দিয়েছে। সেটা হচ্ছে কি, চীন আসলে বাংলাদেশের মিয়ানমার একটা করিডোর চায়। চায়নার আর অন্য কোনো চাহিদা নাই। আপনি এটা দিবেন, এটা যদি বাংলাদেশ এগ্রি করে তাহলে অনেক সমস্যার সমাধান হবে। এটা যদি বাংলাদেশ এগ্রি না করে তাহলে কোনো সমস্যার সমাধান হবে না। আচ্ছা, এই কেন হবে না? এক দশকেরও বেশি সময় আগে থেকে তারা চাচ্ছিল, এবং সেটা আসলে ভারতের অনীহায় এগোয়নি। এক দশকের আগে থেকে সেটা ছিল ভারত সহ ছিল। চীন, ভারত, বাংলাদেশ, এখন চীন হচ্ছে এইটা থ্রু মিয়ানমার এই করিডোরটা চায় আপ টু ভারতকে বাদ দিয়ে যাতে চিটাগং পোর্টটা ব্যবহার করতে পারে। এটা চীন কেন চাচ্ছে? কারণ চীনের এখন যে টোটাল ট্রেড, যেটা তারা পেট্রোলিয়াম আমদানি করে, জ্বালানি তেল, মালাক্কা স্ট্রেট থ্রু ওই যে সাউথ চায়না সি হয়ে, যেটার এক পাশে হচ্ছে ইন্দোনেশিয়া আর এক পাশে মালয়েশিয়া। এখন ওইখানে যে সাউথ চায়না সিতে আমেরিকার সঙ্গে যে কোনো সময় চায়নার একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়বে, কারণ এখানে তীব্র বিরোধ আছে। সো সাউথ চায়না সিতে দ্বন্দ্ব হলে মালাক্কা স্ট্রেট বন্ধ হয়ে যেতে পারে। সো চীন এখন ডেসপারেটলি চাচ্ছে দে নিড এ করিডোর থ্রু বাংলাদেশ। তারা বে অফ বেঙ্গল দিয়ে ঢুকবে তখন। এই জন্য, এবং আপনি দেখবেন যদি বাংলাদেশ চীনকে করিডোর না দেয় তাহলে পরে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। কারণ এই রোহিঙ্গা সমস্যাটার সমাধানের মূল চাবিকাঠি কিন্তু চীনের হাতে। এই করিডোরে বাংলাদেশের জন্য এটা কতটা উপকারী? বাংলাদেশের জন্য কোনো লাভ নেই। বাংলাদেশের জন্য এটা একটা ট্রাভেল ইনভাইট করা ছাড়া, আচ্ছা হ্যাঁ, সেটা এই করিডোর দিলে পরে আমেরিকা ক্ষুব্ধ হবে, ইন্ডিয়া ক্ষুব্ধ হবে, নানাভাবে এটা নিয়ে পলিটিক্স হবে। বাংলাদেশের কি লাভ এটাতে? চায়নার বেশি লাভ। এই জন্যই তো পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি। আপনি যদি করিডোর চীনকে যদি না দেওয়া হয়, এই যে এটা যেটা হচ্ছে চট্টগ্রামের যে আনোয়ারায় যে চাইনিজ ইপিজেড, এটা তো আজকে অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে। এই চাইনিজ ইপিজেড হবে না, চীন এখানে ইনভেস্ট করবে না। যদি চীনকে করিডোর দেওয়া হয়, চীন এই ধরনের আরও 10টা ইপিজেডে তারা ইনভেস্ট করবে। সো চীনের আসলে এখন ডেসপারেটলি এই করিডোরটা দরকার, কারণ তারা আশঙ্কা করছে বাংলাদেশে যদি আমরা ফরেন ইনভেস্টমেন্ট বাড়াতে চাই, সেক্ষেত্রে কি এই করিডোর হেল্পফুল হবে কিনা? আপনি এখন এই যে চীনের রাষ্ট্রদূত কিন্তু ইঙ্গিত দিয়েছে যে রোহিঙ্গা সংকটটা সমাধান হতে পারে। এখন অনেকেই বলছেন যে বাংলাদেশের উচিত হবে এটার সঙ্গে রোহিঙ্গা সমস্যাটাকে ট্যাগ করা, যে ওকে টেক দেম ব্যাক, তোমরা মিয়ানমারকে বলো রোহিঙ্গারা চলে যাক, আমরা করিডোর দেব। তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে গেল, ওইভাবে বাংলাদেশ নেগোশিয়েট করতে পারে। কিন্তু সেটা করতে গিয়ে আমরা উল্টো আর কি ধরনের আমি বলবো যে ট্রাভেল আমরা ইনভাইট করব, এটাও ভেবে নিতে হবে। যেমন এই যে ইয়াওয়েন তিনি বলেছেন না যে চীনের বাংলাদেশে যে তিস্তা মহাপরিকল্পনা চীন যুক্ত হওয়ার কথা, তো এটাতে একটা ফিজিবিলিটি স্টাডি, এবং আই এম টেলিং ইউ বাংলাদেশ চায়নাকে দিয়ে কখনোই এই প্রজেক্ট বাস্তবায়ন করাতে পারবে না, এটা হবে না। এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, ইটস এ স্ট্র্যাটেজিক প্রজেক্ট। এটার সঙ্গে ইন্ডিয়া এটাকে হাইলি সেন্সিটিভ মনে করে, এবং ইন্ডিয়া আমেরিকাকে অ্যাট সাম পয়েন্ট বোঝাবে যে নো, হ্যাঁ আমরা এটা মানব না। এবং আমেরিকাও চাইবে না যে বাংলাদেশের ভেতরে চীনের কোনো প্রেজেন্স তৈরি হোক। আমেরিকা তো চাইবেই না বঙ্গোপসাগরে চীনের কোনো প্রেজেন্স তৈরি, কারণ আমেরিকা তো চাচ্ছে কিভাবে চীনকে চারপাশ দিয়ে ঘিরে ধরা যায়। আপনি যদি আরেকটা এভিনিউ খুলে দেন বাংলাদেশের ভিতর দিয়ে, তাহলে এটার প্রভাবটা কি হবে? আমরা ওইটার ভিতরে ঢুকবো কেন? যেমন এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেটা হচ্ছিল, যেটা করিডোর নিয়ে কথা হচ্ছিল, রাখাইন করিডোর, কারণ আমেরিকা রাখাইন আর্মিকে আমরা সবার আগে কি আসলে আমাদের নিজেদের দেশের জন্য যেটা ভালো সেটা চিন্তা করবো, নাকি অন্যান্য দেশ কিভাবে এই ধারণাটাকে দেখছে সেটি নিয়ে ভাববো? দেখুন, আমরা তো আলাদাভাবে কোনো কিছু করতে পারবো না। আপনি আজকে দেখেন যে পৃথিবীর বহু দেশ যারা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ধরেন আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি অত ইম্পর্টেন্ট দেশ না হন, আপনার এটা নিয়ে চিন্তা করা দরকার নেই। আমরা হয়তো অত ইম্পর্টেন্ট না, বাট সামহাও বিভিন্ন কারণে এখন চায়নার জন্য আমরা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছি।
আমেরিকার জন্য আমরা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছি। এখন আমি যখন ফরেন পলিসিতে কোনো মুভে যাব বা কাউকে কোনো কিছু দেব বা কোনো কিছু নেব, আমাকে তো সেই মুভটা ক্যালকুলেট করতে হবে, অফকোর্স আমাকে করতে হবে। এখন চীন যদি আমাকে মনে করে যে আমি এটা না হলে আমি অন্য কোনো কিছুই করব না, তাহলে সেটা আমি কেন করব? আমার কি লাভ? কারণ আমি দুইটা বৃহৎ প্রতিবেশীকে বা দুইটা বিগ পাওয়ারকে আমি খেপিয়ে বা তারা যেটা চাইবে না সেটাকে আমার এই বাংলাদেশ চায়না করিডোর হয়নি দেখে আমরা করিনি। আপনি দেখেন যে এই রোহিঙ্গা ক্রাইসিসটা তৈরি হয়েছে এখানে, অনেকে ইন্টারন্যাশনাল অনেকে মনে করেন এই কাজটা চীনই করেছে। কেন করেছে? কারণ হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়ার উপরে অনেক বেশি মুখাপেক্ষী হয়ে গেছিল। সো চীন মনে করতেছে যে আমার আওয়ামী লীগ গভর্নমেন্টের উপর একটা ইনফ্লুয়েন্স দরকার ছিল, তখন তারা আর অন্য কোনোভাবে পারছিল না। সো দিস ওয়াজ দ্য কার্ড। ওইটা দিয়ে তারা আওয়ামী লীগ গভর্নমেন্টকে মানে তৎকালীন সরকারকে চীনের মুখাপেক্ষী করতে তারা সক্ষম হয়েছিল। এবং একই সঙ্গে এখন এই কার্ডটাকে ইউজ করে তারা এখন করিডোরের প্রস্তাব সামনে আনছে। সো এইটা আমার মনে হয় যে এত সহজ হবে না বাংলাদেশের জন্য সিদ্ধান্ত নেওয়াটা।